আসসালামু আলাইকুম আনেরা সবাই কি আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আর বাড়ির বগুল দিয়ে বাইতে দেখেন কি জঙ্গল যা রইছে। আর বর্তমানে কিন্তু সাপের ভয় আর বানর বনেছে আর চত্বর মেরে কিন্তু সাপ পোকা অনেক কিছু ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর ঘরের পাশ দিয়ে যে পরিমাণ জঙ্গল আজকে কিন্তু জঙ্গলগুলো না ছাড়াইলে বিপদ। তো এটা দেখবান হইছে আর মনে মনে চিন্তা করতেছি যে গাছ গুছগুলো এনে টাইনে টুইনে তুলে দানাবো। এই জঙ্গলে নিয়ে কিন্তু বেতে সাপ ঢুকে আর সাপ ঢুকলে তো বিপদ। তো এই জন্য কিন্তু সকাল থেকে আয় হায়রা গাছগুলো টানবান হয়েছে টাইনে টুইনে তুলে দিবেন হয়েছি। আর দেখেন চত্বর মিরে কিন্তু একবারে জঙ্গলে জাহান শেষ দিয়ে দেবেন হইছে। আর দেন আমার খেরে বেলায় কিন্তু একটু খের আর ওই কটা খের যে কয়দিন খিলাম ওইটার টেনশনে আছি। আর যে পরিমাণ জঙ্গল এইটা মনে করেন যে পোকা মোকায় অবশ্যই থাকবো আরো কয়দিন পরে মনে করেন যে একবারে আন্দার হয়ে যাইব গাজল সাফ না করি। এই জন্য ভাবতেছি যে এখনই সাফ করানো গোসল দেওয়ার আগে। তো দেখতেছি যে কি কেমনে কি করবো ওটাই চিন্তা ভাবনা করতেছি আর ভিডিও করতেছি। তো আজকে আপনারা যেন থেকে ভিডিওটা দেখেন গ্রাম বাংলা কিন্তু শহরের চেয়ে অনেক ভালো। আসলেই যদি আপনারা গ্রামে থাকেন তাহলে বুঝা হারবেন আর যারা শহরে থাকে হেরা কিন্তু গ্রাম বাংলার মর্যাদাটা বা মর্মটা বুঝবো না। তা আমরা গ্রামে থেকে কিন্তু অনেক সুখ শান্তি পাই অনেক মনে করেন যে মজা পাই। আর যারা শহরে থাকেন হেরা কিন্তু গ্রাম বাংলার দৃশ্যগুলো ওগুলো বুঝা হারবেন না। তো আজকে আসলে আমি এনে করবার নইছি আর দেখতেছি যে আমার এনেকার বাঁশগুনা হিরম সুন্দর হইতেছে। তো আসলে দেখেন মরার পরে কিন্তু বাঁশগুনাই হাতে যাইবো আর বাঁশগুনার যত্ন না রাখবো এটা কিন্তু জঙ্গল ঝাড় দিয়ে বাঁশ আরাটা মরে যাইতেছে। আর ওই সাইডে কিন্তু মেলা বাঁশ আসাল অন্য কিন্তু মরে গেছে গা আন কি করবো সার মার দেয়া রাখবো। আর যে বাড়ি ঘরের অবস্থা দেখতেছেন এখন কি আর কমু। তো আজকের ভিডিওটা যেন থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন।